আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। সাইবার স্টোরের প্রোভাইডার মোহাম্মদ নোমান শিবলু, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি এই মুদি দোকান কিভাবে শুরু করলেন? তো প্রথমে বাইরে ছিলাম, এর আগে বাইরে ছিলাম, দুবাইতে ছিলাম, এরপরে মালয়েশিয়া গেছি। মালয়েশিয়াতে পারিবারিক সমস্যার কারণে বাড়িতে চলে এসেছি। এরপরে এখানে দোকানে একটা সুযোগ সুবিধা মতো পাইছি, এটা দিলাম আর কি। শুরুতে কত টাকা পুঁজি নিয়ে এই মুদি দোকান ব্যবসা শুরু করছে? শুরুতে আপনার এখানে অ্যাডভান্স দিছি, প্রায় অ্যাডভান্স 1 লক্ষ টাকা। তারপর ডেকোরেশন নিছি, এরপরে ডেকোরেশন প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা। এই আগের দোকানের কিছু পুরানো মাল সামান ছিল, ওইগুলো সহ প্রায় 3-4 লাখ টাকার মতো ওইখানে লাগছে। তারপর আবার 2 লাখ 2.5 লাখ টাকার মতো নতুন মাল উঠাইছি। মেয়ে দোকান ডেকোরেশন সহ প্রায় 6 লাখ 6.5 লাখ টাকার মতো ইয়ে করছে। আপনি এই মুদি ব্যবসার প্রোডাক্টগুলো কিভাবে সংগ্রহ করেন? কিছু কিছু তো যারা এসআর আছে, এসআর কোম্পানির এসআর আছে, এরা আসি দিয়ে যায়। এটা অর্ডার করে, একদিন আগে অর্ডার করে এর পরের দিন দিয়ে যায়। আর কিছু কিছু আমার ওই ইয়ার থেকে মুদির দোকান থেকে পাইকারি হোলসেল মার্কেট থেকে নিয়ে আসতে হয়, তাহলে ওইখান থেকে নিয়ে আসে কিছু কিছু জিনিস। বিদেশে তেমন কিছু এটা নাই, এমনি ওইগুলারও এসআর আছে ওইখানে বিদেশের এটা, যেগুলো চকলেট চকলেটও তো ওইরকম বেশি নাই, ওইগুলা ইয়া থেকে এসআররা আসে দিয়ে যায়। আপনার এই মুদি দোকান ব্যবসা করতে কি কোনো লাইসেন্স লাগে? হ্যাঁ, মুদি দোকান করতে ট্রেড লাইসেন্স লাগে। অনেক শিক্ষিত তরুণ উদ্যোক্তা আছে, বেকার, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে তারা প্রথম অবস্থা তো হুট করে দিলে হয় না, ঠিক আছে, জানতে হবে, এগুলো বুঝতে হবে, ঠিক আছে, কোনো সময় দিতে হবে এগুলার মাধ্যমে। আমি মনে করেন আমি নতুন আসি, আমার কাছে টাকা থাকলেও দিয়ে দিলাম, ঠিক আছে, ওগুলা মনে করেন আমিও প্রথমে এর আগে দেশে বিদেশ যাওয়ার আগে এইসব দোকানদারি করছি, করার পর এখন মোটামুটি অভিজ্ঞতা আছে, এই কারণে এগুলা দিছি আর কি। সবাই দিতে পারে, ঠিক আছে, ওটা কিছু জানার থাকলে ওইগুলো ভালো আর কি। যোগ্যতা তো 1 নম্বরে হলো যে আপনার এই যে ব্যবহার, 1 নম্বর ব্যবসার হলো যে ব্যবহার লাগে, আর্থিক তো অবশ্যই লাগবে। শিক্ষাগতার যোগ্যতা তো কিছু কিছু তত না হলে হয়, এটা লাগে, এটা বেশিরভাগ না হলে হয়। এই মুদি ব্যবসার হিসাবগুলো আপনি কিভাবে রাখেন? হিসাবগুলা আমি খাতায় লিখে রাখি, এগুলা যেগুলো আমি মাল করে ডেলি কোন মাল কি কোন দিন কী করে করলাম, ওইটা খাতায় লেখা আছে। হিসাবগুলো আমি মাল ক্রয় করার পরে ওইখানে মার্কিন আছে আমার, এই যে ইয়া অনুযায়ী একটা সংকেত আছে আমাদের, কোনটাতে কত পার্সেন্ট লাভ করতে হবে, কত পার্সেন্ট হচ্ছে আমি মার্কিন দিয়ে রাখি। যেমন এইখানে ইয়ে আছে, এই যে এইগুলা আমি এই সংকেত আছে আমার, এইখানে সংকেত আছে কোনটাতে কত ইয়া করতে হবে, ইয়া করে রাখছি আর কি। মুদিখানার দোকানে গেলে বাকি গেলে তো বাকিতে কিছু কিছু সমস্যা আছে, যেমন বাকিতে খুঁজলে কাস্টমারের কাছে এদের মন কালাকালি হয়, আবার এদের সাথে নিতে কষ্ট হয়, বা কেউ আবার সবাই তো এক না, সবাই বাকি করলে বাকির সাথে সাথে এদের কমিটমেন্ট অনুযায়ী দিয়ে দেয়, কেউ দিতে চায় না, ঘুরায়, আজকে দিবে কালকে দিবে, এটা এরকম বলে আর কি। আপনার এই মুদিখানা ব্যবসার ঝুঁকি কি? ঝুঁকি আছে, মানে মাল ডিমের যে কাঁচা মালে ঝুঁকি আছে, যেমন এগুলো পেঁয়াজ, রসুন, আলু, এগুলো আদা, এগুলো ড্যামেজ হয়। তারপর অন্যান্য আছে কিছু কিছু মাল ডেট ওভার হয়ে যায়, এগুলা ঝুঁকি আছে। কোনো কোম্পানি মনে করেন দিয়ে যায়, আসে না, আবার পরে রিপ্লেস করে না, এগুলাতে ঝুঁকি আছে। এই ঝুঁকি থেকে বের হওয়ার উপায় কি? ঝুঁকি থেকে বের হওয়ার উপায়, প্রথমে যে ভালো কোম্পানির মাল রাখতে হবে, যেগুলা ইয়ে আছে সবসময় আসে, সবসময় ইয়া করে, ওই কোম্পানির মালগুলো রাখতে হবে। এবার ওইগুলো চিন্তা ভাবনা করে মালগুলো ক্রয় করতে হবে,
এটা আর কি। যাতে রিপ্লেস হ্যাঁ রিপ্লেস হয়, যেমন মনে করেন লং টাইমে যে ডেট আছে, ডেটের ইয়াটা লং টাইম থাকে। অনেক লোক বিদেশে যায় বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ সবাই তো সফল হয় না, হ্যাঁ সফল হয় না, কেউ ঠিক আছে। সফল হয় কেউ ক্ষতিগ্রস্ত। সফল প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন। সফল প্রবাসীরা যদি ওইখান থেকে আসে, যদি এখানে কিছু বিজনেস করে, মুদি দোকান করতে পারে, তারপরে যেমন প্রকল্প আছে, মাছের প্রকল্প, তারপরে আপনার এই যে খামার আছে, এগুলা করতে পারে, ভালো সময় দিতে পারলে, পরিশ্রম করতে হবে এগুলা। মুদি দোকান ব্যবসায় আপনার মাসে কত টাকা আয় হয়? মুদি দোকান ব্যবসায় তো আপনার ইয়াতে পার্সেন্টেজ কম, তারপরে কোনোটাতে 3%, কোনোটাতে 5%, কোনোটাতে 15%। কোন তরুণ উদ্যোক্তা যদি এরকম একটা মুদি দোকান দিতে চায় তাহলে কোন প্রসেসে যাবে? প্রথম অবস্থায় তো বলতে হয়, প্রথমে কোনো জায়গায় প্রথমে কাজ শিখতে হবে, অভিজ্ঞতা নিতে হবে, কোনো দোকানে বা থেকে বা ইয়া করে প্রথমে অভিজ্ঞতা নিতে হবে। তারপরে হে তো প্রথমে 5-7 লাখ ইনভেস্ট করবে, ইনভেস্ট করার পর তো আস্তে আস্তে কাস্টমার ওই এরিয়াতে কি কাস্টমারে কোন জিনিসটা দেখে ওইটা আস্তে আস্তে উঠাতে হবে। তারপর এ যদি 5-7 লাখ টাকা যদি ইনভেস্ট করে, এরপরে 40,000-50,000 টাকা ইনকাম করতে পারবে মাসে। আপনার এই মুদিখানার দোকান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? হয়তো ভবিষ্যতে পরিকল্পনা আমি এটা আরও বড় করব, এটা চিন্তা ভাবনা করছি। এর পাশাপাশি আমি তো বাইরে প্রথমে ইলেকট্রিকের দোকান দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, আমার পরিস্থিতির কারণে বা সময়ের কারণে আমি দিতে পারিনি প্রথমে। এখন এটাতে জায়গা আছে, স্পেস কিন্তু বড় আছে, এই কারণে আমি ভবিষ্যতে দেবো, এটা চিন্তা ভাবনা করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।